আমার ছোটবেলায় যে অস্পষ্ট ড্রিমটা ছিল সেই ড্রিমটা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করলো যে আমি আসলে কোন দিকে যাব এবং সেখানে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে। পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যন্ত্রকৌশল বিভাগে, আমি 20 ব্যাচ। বুয়েটের প্রিপারেশন যদি আমি বলতে চাই তাহলে এটার প্রিপারেশন শুরু হয়েছে একদম আমার ইন্টারমিডিয়েট লাইফের শুরু থেকে। আমার যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট যে 2 বছরটা 2 বছরের মধ্যে আমি মোটামুটি সিলেবাস শেষ করে ফেলবো। এত লম্বা সময় ধরে প্রিপারেশন চালানো বিষয়টা খুবই কষ্টকর ছিল। বাট মানে কখনো কখনো মনে হয়েছে যে না, আর আমার দ্বারা হচ্ছে না, পড়াশোনাটা ছেড়ে দেবো। বাট ওভারঅল আমার মনে হয় সব রকম বন্ধুরই দরকার আছে জীবনে, শুধু একরকম বন্ধু থাকলে মানুষের জীবন সম্পর্কে জানার ঘাটতি থেকে যায়। বাট আসলে ওভারঅল চিন্তা করলে আসলে সৎ সঙ্গ সবসময় বাছাই করে নেওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয় যে নিজের অনুভূতি দ্বারা বা আবেগ দ্বারা চালিত হওয়া উচিত না। এটা আসাটা খুবই স্বাভাবিক, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। এটার জন্য নিজেকে দোষী ভাবা বা এটার জন্য অস্থির হওয়া যাবে না। জীবনে স্বপ্ন দেখার কোনো সীমা থাকা উচিত নয়। স্বপ্ন সবসময় যার যত বড় ইচ্ছা তত বড় দেখা উচিত। জীবনে যদি বুয়েটে আসার ইচ্ছা থাকে, সবার আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি আসলে প্রকৌশল পড়তে চাই কিনা। আমার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে বা আমার যে জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে ফেস করতে হবে, সেগুলো সহ যে টেকনিকগুলো আছে সবগুলো আমি শেষ করে ফেলবো। আর তারপরে আমি সবসময় শুধু বেসিকটাতেই ফোকাস করেছি, আমি খুব বেশি জটিল প্রবলেমে যাইনি। আমি বুয়েটের কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো করে সলভ করতাম এবং কোয়েশ্চেন ব্যাংকের প্যাটার্নটা বোঝার চেষ্টা করতাম যে বুয়েটে কোন লেভেলের কোয়েশ্চেন আসছে বা বুয়েট আমাকে কীভাবে যাচাই করতে চাইছে। সো এগুলো যাচাই করে আমি প্রিপারেশন নিতাম। আমি সবসময় মেইন বুক পড়তাম, মূল যে আমার টেক্সট বুকটা রয়েছে ইন্টারে সেটা পড়তাম এবং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতাম। অ্যান্ড এটা করাটা দেখা গেছে যে একটা লং টার্মের জন্য বিষয়টা আমার জন্য খুবই হেক্টিক ছিল। আমাদের অ্যাডমিশনটা খুবই লং একটা প্রসেস ছিল এবং দীর্ঘ সময় ধরে আমাদের প্রিপারেশন চালাতে হয়েছে কোভিডের জন্য। সো আমার স্ট্রেস তো অবশ্যই ছিল, অনেক টেনশন ছিল, অনিশ্চয়তা ছিল। বাট তার মধ্যেও আমার কাছে মনে হয়েছে আমি যদি বেসিকটা ঠিক রেখে আগাতে পারি তাহলে কিছু একটা হয়তো হবে। আমি যদি বুয়েটে নাও আসতে পারি আমার সাথে হয়তো ভালো কিছু একটা হবে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যন্ত্রকৌশল বিভাগে, আমি 20 ব্যাচ। আমার গ্রামের বাড়ি বগুড়া। আমি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি সরকারি আজিজুল হক কলেজ থেকে। ছোটোবেলা থেকেই যেটা মানুষ আমাকে বলতো সেটা হচ্ছে ভালো স্টুডেন্ট, বা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে ভালো ছাত্র, যে পড়াশোনা করে, ক্লাসে পরীক্ষায় ভালো করে। এরকমই একজন স্টুডেন্ট ছিলাম আমি যখন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাব স্কুল অ্যান্ড কলেজে পড়ি। ছোটোবেলার সময়টা খুব সুন্দর ছিল। স্কুলে যেতাম, ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতাম, আমি স্কাউটিং করেছি, আরও অনেক কিছু করতাম, কিছু কখনো কখনো বিতর্ক করতাম। সো ফ্রেন্ডদের সাথে সময়টা খুবই সুন্দর কাটতো স্কুলে। কখনো এরকম মনে হয়নি যে আমাকে জোর করে স্কুলে পাঠাচ্ছে বা পড়াশোনাটা জোর করে করছে, এটা কখনো হয়তো আমার মনে হয়নি। তো এরপরে যখন আস্তে আস্তে যত বড় হলাম, ভবিষ্যতে জীবনে কি করব না করব সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে। অনেক অস্পষ্ট স্বপ্ন, কেউ স্বপ্ন দেখে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে বা কেউ পাইলট হবে। কারোর ওভাবে ধারণা থাকে না যে হচ্ছে এই জিনিসগুলো হব কিভাবে বা অ্যাকচুয়ালি আমি কেন হতে চাই বা জিনিসটা হয়ে আমি করব কি। সো আমার কোনো ধারণা ছিল না, শুধু ভাষা ভাষা কিছু ছিল, মানুষ বলতো যে এটা হতে হবে সেটা হতে হবে, আমার কোনো ধারণা ছিল না। তো এরপরে যখন আমি আস্তে আস্তে বড় হলাম, ক্লাস 8-9-এ উঠলাম বা 10-এ উঠলাম, আস্তে আস্তে আমার যে পরিচিত সিনিয়র বড় ভাই বোনেরা রয়েছেন, আমার নিজের বড় বোন আছে, তাদের লাইফে যখন অ্যাডমিশনটা আসলো তখন আস্তে আস্তে বুঝলাম যে জীবনের একটা পর্যায়ে গিয়ে জীবনে এক একজনের রাস্তা ভাগ হয়ে যায়। আমরা সবাই স্কুলে ছিলাম, আমরা সবাই কলেজে উঠতাম, তারপরে এক একজন এক এক দিকে চলে যাব এবং কে কোন দিকে যাব তার উপর নির্ভর করবে আমার জীবনটা কীরকম হবে। সো এটা আস্তে আস্তে বোঝা শুরু করলাম এবং সেখান থেকে আস্তে আস্তে আমি ঘাটাঘাটি করা শুরু করলাম যে না, কোথায় কোন দিকে যাওয়া যায়, কোথায় কোন দিকে গিয়ে কী করতে হবে, যেতে হলে কী করতে হবে। তো এভাবেই আমার ক্লাস 10 চলে গেল, এসএসসি পরীক্ষা চলে গেল। এরপরে ইন্টারে গিয়ে ভর্তি হলাম বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। ছোট জায়গা থেকে বড় জায়গায় গেলাম, ছোট শহর থেকে বড় শহরে গেলাম। সো আশেপাশে মানুষজন অনেক বড় দেখা শুরু করলাম এবং আশেপাশে কম্পিটিশনটা অনেক বেশি দেখা শুরু করলাম এবং আস্তে আস্তে সেখান থেকেই আমার ছোটোবেলায় যে অস্পষ্ট ড্রিমটা ছিল সেই ড্রিমটা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করলো যে আমি আসলে কোন দিকে যাব এবং সেখানে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে। সো পড়াশোনা করলাম ইন্টারমিডিয়েটে এবং একটা গণিত এবং পদার্থের প্রতি একটা ভালোবাসা ছিল। সো ওখান থেকে আমার ইচ্ছাটা জাগা শুরু হয় যে আমি একসময় প্রকৌশল পড়বো বা ইঞ্জিনিয়ারিং পড়বো। সো তারপরে কোভিড আসলো, আমরা 20 ব্যাচ। সো আমাদের কোনো এইচএসসি পরীক্ষা হয় নাই, আমাদের অটো পাস দেওয়া হয়। সো তারপরে আস্তে আস্তে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। প্রিপারেশন নিতে নিতে এক সময়
গিয়ে মনে হলো যে না আসলে খুবই লম্বা সময় ধরে আমাদের প্রিপারেশনটা চলেছে অ্যাডমিশনের। সো বিষয়টা আসলে আমাদের এত লম্বা সময় ধরে প্রিপারেশন চালানো বিষয়টা খুবই কষ্টকর ছিল। বাট মানে কখনো কখনো মনে হয়েছে যে না আর আমার দ্বারা হচ্ছে না পড়াশোনাটা ছেড়ে দেবো বা আমি সেক্টর চেঞ্জ করব, এত দীর্ঘ সময় ধরে সেম পড়াশোনা করতে আর ভালো লাগছে না। বাট যখন আস্তে আস্তে কোভিড কমে আসা শুরু করলো বা সার্কুলার দেওয়া শুরু করলো, সো ভাবলাম যে না এখন আস্তে আস্তে আমাকে ভর্তি হতে হবে কোনো একটা জায়গায়। সো পড়াশোনা কন্টিনিউ করে গেলে গিয়ে আল্লাহর রহমতে এখানে চান্সও পেয়ে গেলাম। তারপরে আমাদের ক্লাস শুরু হয় 2022 জানুয়ারি। প্রথম সেমিস্টার অনলাইন ছিল। অনলাইন সেমিস্টারটা খুবই একটু কষ্টের ছিল, ক্যাম্পাসে আসতে না পারাটা একটু কষ্টের ছিল। তারপরে অফলাইন সেমিস্টার চালু করলাম। এখন খুব খারাপ আছি বলবো না, আমি পড়াশোনা ক্যাম্পাস লাইফ সব কিছু আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি, চলছে ভালোই। ফার্দার পড়াশোনা করে যাওয়ার ইচ্ছা, মাস্টার্স বা পিএইচডি করার ইচ্ছা। তারপর দেখা যাক। আমার ছোটোবেলায় যেরকম আমার অস্পষ্ট স্বপ্ন ছিল, আমার ভবিষ্যৎ জীবনের স্বপ্নটা এখনও অস্পষ্ট, সেটা এখনও ক্লিয়ার হয়নি। সো দেখা যাক আগাতে থাকি, কতদূর আগাতে পারি। আমার যেটা প্ল্যানিং ছিল সেটা হলো আমার নিজের উপর কনফিডেন্সটা কম ছিল। লাইক এইচএসসি পরীক্ষাটা হয়নি, সো আমি কতটুকু পড়াশোনা করেছি না করেছি এটা আমি যাচাই করার কোনো সুযোগ আমি পাইনি। সো দেখা গেল যে আমার বিষয়টা এরকম হয়েছিল, আমি পড়াশোনা করতে থাকি, আমি পাবলিক ইউনিভার্সিটি যেখানেই চান্স পাই, আল্লাহ যেখানেই নিয়ে যায় আমি সেখানেই ইনশাল্লাহ পড়বো। সো দেখা গেল যে আমাদের যে কোচিংটা হয়েছিল, আমি উদ্ভাসে কোচিং করেছি। আমাদের সময়ে আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি ছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, পাশাপাশি আমাদের বায়োলজিটা পড়ানো হয়েছিল। সো আসলে আমার মোটামুটি বাংলাদেশের অ্যাডমিশন কমন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে অ্যাডমিশনগুলো মোটামুটি সব আমার কভার হয়ে গিয়েছিল। সো ওই পার্সপেক্টিভ থেকে আমি প্রিপারেশনটা নিয়েছি যে আমি যে অ্যাডমিশনগুলো আমার পক্ষে দেওয়া পসিবল, আমি মোটামুটি সবগুলো প্রিপারেশন রাখবো। এখন তারপরে আমি পরীক্ষা দিতে থাকি, দেখা যাক কোথায় আমার হয়। আর আমার একদম সুপ্রিম ড্রিম ছিল হচ্ছে বুয়েটে আসা। বুয়েটের প্রিপারেশন যদি আমি বলতে চাই তাহলে এটার প্রিপারেশন শুরু হয়েছে একদম আমার ইন্টারমিডিয়েট লাইফের শুরু থেকে। আমার যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট যে 2 বছরের মধ্যে আমি মোটামুটি সিলেবাস শেষ করে ফেলবো এবং খুব ভালোভাবে শেষ করবো। লাইক আল্লাহর রহমতে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা বাংলাদেশে যেটা মিডল ক্লাস বলে, আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিলাম। সো এটা আমি আল্লাহর রহমত বলবো যে অ্যাডমিশনের যে পুরো সময়টা ছিল আমি টোটালি ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি। ফাইন্যান্সিয়াল হোক, মেন্টাল হোক, সব রকম সাপোর্ট আমার ছিল। আমার ফ্যামিলি থেকে এটা বলা ছিল, আমার এরকম কোনো প্রেশার ছিল না যে এখানে পড়তে হবে, মেডিকেলে পড়তে হবে বা ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বা অমুক জায়গায় পড়তে হবে, এবং এমন কোনো প্রেশার ছিল না। আমি যেখানে পড়তে চেয়েছি তারা সেখানে আমাকে পড়তে দিয়েছেন, এবং আমি যখন যেভাবে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট চেয়েছি তারা সেভাবে দিয়েছেন। এইটা আমি ফরচুনেট বলে মনে করি, এটা অবশ্যই একটা বড় জায়গায় এসেছি আমি। প্রথমে আমি ছিলাম মফস্বলে, সেখান থেকে আমি বগুড়া শহরে গেলাম, একটা জেলা শহর, সেখান থেকে দেশের রাজধানীতে আসলাম। সো বড় শহর শুরুর দিকে এখানে মানিয়ে নিতে একটু স্ট্রাগল হয়েছে। আমরা ছোট শহরে যারা থাকি তারা হয়তো দেখি যে কোনো একটা জিনিস আমি কিনতে যাব, কোনো একটা বাজার এলাকা বা দোকান এলাকা, সেখানে গিয়ে আমি সব পেয়ে যাচ্ছি। আমি প্রথম দিকে এসে দেখি ঢাকা শহরটা এরকম না, ঢাকা শহরটা অনেক বড়, বা এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে আমার একটু কষ্ট হচ্ছে। আমি কোথায় কিভাবে যাব সেটা বুঝতে পারছি না, কিভাবে যাব কি বুঝতে পারছি না, বা দেখা যাচ্ছে বড় শহরে আমার খরচটা বেশি হচ্ছে। আমার সেখানে ফ্যামিলি সাপোর্ট ছিল, আমি ফ্যামিলির সাথে থাকলাম, এখানে ফ্যামিলির সাথে থাকছি না, এখানে আমি বাসার খাবারটা পাচ্ছি না। সো শুরুর দিকে আমার কষ্ট হয়েছে, আমি বলবো আমার কষ্ট হয়েছে। বাট আসলে আস্তে আস্তে মানুষের একটা অ্যাডাপটিভ ক্ষমতা থাকে, যে পরিবেশেই যাক মানুষ যদি সেখানে মানিয়ে নিতে চায় তাহলে সে মানিয়ে নিতে পারে। আমি একটা গ্রেটার উদ্দেশ্যে এখানে এসেছিলাম, সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। সো ওই উদ্দেশ্যটাকে সফল করা যখন আমি মাথায় রাখি তখন এই ছোটোখাটো কষ্টগুলোর সাথে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় না খুব একটা সমস্যা হয়। শুরুর দিকে সমস্যা হবে, বাট আস্তে আস্তে মানুষ সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে আই থিঙ্ক। কিছু কিছু একাডেমিক ডিসিশন আমার ভুল ছিল। লাইক কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত যে আমি পরীক্ষার সামনে আমি তবুও একটা বিষয়ে আমি পড়াশোনা করতে আগ্রহ পাচ্ছি, সেটা নিয়ে আমি লেগে আছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার পরীক্ষার পড়াশোনা এখনও আমি প্রিপারেশন ঠিকমতো এগিয়ে নিতে পারিনি। সো আমার ওই ডিসিশনগুলো আমি মনে করি কিছুটা ভুল ছিল। আমার হয়তো পরীক্ষাতে আরেকটু বেশি ফোকাস করা উচিত ছিল, তাহলে হয়তো আমার অবস্থাটা আরেকটু বেটার হতে পারতো। আর ওভারঅল আমি মনে করি আমি অ্যাডমিশন জার্নি পর্যন্ত যা ডিসিশন নিয়েছি আমি খুব একটা রিপেন্ট করি না আসলে। যেটা আমার কাছে মনে হয়, যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের আগে নিজেদের সিলেবাসটা, ইন্টারমিডিয়েট যে সিলেবাসটা
এটা খুব ভালো করে শেষ করা উচিত। বইয়ের যেখানে যেভাবে যে কনসেপ্টটা আছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে আসা উচিত এবং ম্যাথমেটিক্যাল যে কনসেপ্টগুলো, ম্যাথমেটিক্যাল যে টেকনিকগুলো এগুলো খুব ভালো করে শিখে আসা উচিত। স্বপ্ন থাকা অবশ্যই ভালো, স্বপ্ন মানুষকে চালিয়ে নেয়। তবে স্বপ্নের জন্য এতটাও ডিসপারেট হওয়া উচিত না যে স্বপ্নটা পুরো যদি না হয় তাহলে আমরা হতাশ হয়ে পড়বো বা ভেঙে পড়বো বা জীবনে এগিয়ে যেতে পারবো না। জীবনে যদি বুয়েটে আসার ইচ্ছা থাকে সবার আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি আসলে প্রকৌশল পড়তে চাই কিনা। যদি আমি প্রকৌশল পড়তে চাই তাহলে আমার হাইয়েস্ট ড্রিম হয়তো বুয়েট হবে। আর যদি আমার হাইয়েস্ট ড্রিমটা বুয়েটটা স্বপ্নটা পুরো না হয় তাহলে যেন আমার প্রকৌশল পড়ার স্বপ্নটা কখনো দমে না যায়, আমি যেন প্রকৌশল পড়তে পারি এবং ভবিষ্যতে একজন প্রফেশনাল প্রকৌশলী হিসেবে খুব ভালোভাবে কাজ করতে পারি। এটা স্বপ্ন হওয়া উচিত সবার আগে। আমি যদি মেডিকেল পড়তে চাই তাহলে আমার ঢাকা মেডিকেলটা ড্রিম না হয়ে মেডিকেল পড়াটা ড্রিম হওয়া উচিত। আমি যদি প্রকৌশল পড়তে চাই তাহলে বুয়েট ড্রিম না হয়ে প্রকৌশল পড়াটা স্বপ্ন হওয়া উচিত। সেক্ষেত্রে আমার হাইয়েস্ট শিক্ষা প্রতিষ্ঠানটা অবশ্যই ড্রিম থাকবে, সেটা পূরণ করার জন্য সবসময় চেষ্টা করা উচিত। আমার জীবনে আমার সবথেকে বড় অবদান হচ্ছে আমার মায়ের। আমি যখন স্কুলে পড়ি তখন আমার বাবা মারা যায়। এরপরে আমার বাবা হয়ে, মা হয়ে, অভিভাবক হয়ে, বন্ধু হয়ে সকল ক্ষেত্রে আমাকে সাপোর্ট করেন আমার মা। লাইক আমি যখন বগুড়াতে আজিজুল হক কলেজে পড়তাম, আমি বগুড়া শহরে থাকতাম, আমার মা চাকরি করতেন। আমার মা বগুড়া থেকে প্রতিদিন শেরপুরে আসতেন, এসে চাকরি করে আবার সন্ধ্যাবেলা যেতেন, আমার জন্য রান্না করতেন। সবসময় আমাকে সকলভাবে আমার মা সাপোর্ট করেছেন, আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। বড় অবদান আমার মায়ের, এবং আমার মায়ের এই অবদান না থাকলে আমি কখনোই এখানে এসে পৌঁছাতে পারতাম না। সো আমি যেটা সবাইকে বলতে চাই যে কখনো নিজের বাবা মাকে কষ্ট দেওয়া উচিত না। তাদের সবসময় তাদের প্রতি শ্রদ্ধার মনোভাব রাখা উচিত এবং তাদেরকে কখনো অবজ্ঞা করা উচিত না। তাদের কোনো কথা যদি আমাদের ভালো না লাগে বা কোনো ডিসিশন যদি আমাদের পছন্দ না হয় তারপরে তাদেরকে আমাদের অবজ্ঞা বা অসম্মান করা উচিত না। সবসময় তাদের শ্রদ্ধার চোখে দেখা উচিত। আমার কাছে সফলতা বলতে যা মনে হয় সেটা হচ্ছে লাইফের কোনো একটা পয়েন্টে যদি মানুষ তার অতীত সম্পর্কে কোনো রিগ্রেট না থাকে যে আমার জীবনটা এরকম হতে পারতো, আমি সেটা করতে পারিনি, এটা যদি মানুষের না থাকে আর যদি মানুষের স্যাটিসফ্যাকশন থাকে যে আমি যা যা করেছি, যেখানে আছি আমি ভালো করেছি, এটাই আমি মানুষের সফলতা বলে মনে করি। সো আমি এখন লাইফে যে পয়েন্টটাতে আছি আমি মনে করি আমি যা যা করে এসেছি আমি এ পর্যন্ত লাইফে সফল। আমার বোর্ড পরীক্ষার ফলাফল ভালো ছিল, আমি স্কুলে যা পড়াশোনা করে এসেছি সেটা ঠিকমতো শিখে এসেছি, ইন্টারে যা পড়েছি সেটা ঠিকমতো শিখে এসেছি এবং সেটা অ্যাপ্লাই করতে পেরেছি জন্য আল্লাহ এত বড় একটা প্রতিষ্ঠানে আমাকে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন। সো এ পর্যন্ত আমি সফল। এখন ভবিষ্যতে সফলতার জন্য আমি কাজ করছি। সো দেখা যাক আমি কতটুকু সফল হতে পারি। আমি এক এক সময় এক এক জায়গায় ছিলাম। ছোটোবেলায় মফস্বলে ছিলাম, তারপরে কলেজে ছিলাম, এখন বিশ্ববিদ্যালয়ে আছি। সো ৩ জায়গায় আমার বিভিন্ন বন্ধু হয়েছে, আমি আসলে নাম মেনশন করছি না। বাট ছোটোবেলার বন্ধুদের সাথে এক এক রকম স্মৃতি, পাড়ার মাঠে ফুটবল খেলা বা স্কুলের মাঠে ফুটবল খেলা বা এখানে ওখানে ঘুরতে যাওয়া, নদীতে ঘুরতে যাওয়া, সেখানে ঘুরতে যাওয়া, এই স্মৃতিটা একরকম ছিল। কলেজে গিয়ে আমরা সবাই অনেক বেশি পড়াশোনা ওরিয়েন্টেড হয়ে যাই। সো ওইখানকার স্মৃতিগুলো অন্যরকম ছিল, বেশিরভাগই পড়াশোনা ওরিয়েন্টেড স্মৃতি ছিল। বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের লাইফটা আরও অনেক বেশি ডাইভার্স হয়ে যায়। সো বিশ্ববিদ্যালয়ে এদিকে ওদিকে অনেক রকম বন্ধুর সাথে অনেক রকম স্মৃতি আছে। লাইফে বিভিন্ন রকম বন্ধু থাকে, এক এক রকম বন্ধুর স্বভাব এক এক রকম হয়, প্ররোচনা এক এক রকম হয়। বাট ওভারঅল আমার মনে হয় সব রকম বন্ধুরই দরকার আছে জীবনে। শুধু একরকম বন্ধু থাকলে মানুষের জীবন সম্পর্কে জানার ঘাটতি থেকে যায়। বাট আসলে ওভারঅল চিন্তা করলে আসলে সৎ সঙ্গ সবসময় বাছাই করে নেওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় আমি এ পর্যন্ত যেসব বন্ধুর সংস্পর্শে এসেছি তাদের বেশিরভাগই উদ্দেশ্য এবং জীবনের চলার পথটা সৎ ছিল এবং জীবনে চলার পথ এবং উদ্দেশ্যটা সৎ সবার আগে হওয়া উচিত, এরপরে সফলতা চিন্তা করা উচিত। আমার কাছে মনে হয় সফলতা থেকে কে কতটা ভালো মানুষ এবং সৎ মানুষ এটা বেশি চিন্তা করা উচিত বলে আমি মনে করি। যেটা আমার কাছে সব থেকে ভালো লাগে, আমরা কোভিডের সময় অনেক কিছু করতাম। লাইক আমাদের অ্যাডমিশন সময় ছিল, অবশ্যই পড়াশোনার একটা সময় ছিল, বাট আমরা অ্যাডমিশনের সময় তবু আরও অনেক কিছু করতাম। লাইক আমরা যে কয়েকজন মিলে ঠিক করেছিলাম যে আমরা রেগুলার ফুটবল খেলবো, যেটা আসলে কোভিডের টাইমে আমাদের হার্ড ইমিউনিটি বাড়াবে। আর আমাদের এরকম একটা সময় আমরা সবাই ঘরে আবদ্ধ হয়ে থাকি, আর একটা কোভিডের ওই টাইমটাতে আমার টাইমটা যে মনোটোনাস কাটে নাই, এটার পেছনে একটা বড় অবদান হচ্ছে আমার যে ওই এলাকার বন্ধু বান্ধব ছিল। আমাদের এলাকায় নবান্ন উৎসবটা অনেক বড়োভাবে পালিত হয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। সো নবান্ন উৎসবটা আমরা সুন্দর করে একটা কভার করেছিলাম। সো কোভিডের সময় এই স্মৃতিগুলো আমার কাছে লাইফে খুবই সুইট। লাইক কোভিডের সময়টা যে আমার সুন্দর কেটেছে এলাকায়, আমার বাড়িতে,
যে আমার শুধু পড়াশোনা করতে হয়নি বা আমার ঘরের মধ্যে বসে অনিশ্চিত দিন কাটাতে হয়নি বা শুধুমাত্র আড্ডাবাজি করে আমার সময় কাটেনি। সো ওই মেমোরিটা আমার খুবই সুইট। সো কোভিডের অনেকের অনেক রকম বাজে মেমোরি আছে। আমারও আছে, আমার কিছু ক্লোজ মানুষ মারা গিয়েছে। বাট আসলে ওই সময়টা সুইট কেটেছে আমার। আমার যেটা মনে হয় স্কাই ইজ দ্য লিমিট। জীবনে স্বপ্ন দেখার কোনো সীমা থাকা উচিত নয়। স্বপ্ন সবসময় যার যত বড় ইচ্ছা তত বড় দেখা উচিত। এখন আমার কাছে যেটা, আমি সবসময় বর্তমানে যেখানে আছি সেটা দিয়ে নিজেকে জাজ করতে বেশি পছন্দ করি। সো আমি আমার স্বপ্নের যে দৃষ্টিটা সেটা খুব বেশি দীর্ঘ সময়ের জন্য হয় না। আমি সবসময় আমার সামনে যা আছে তার জন্য চিন্তা করি। তো আমার সামনে যেটা স্বপ্ন সেটা হচ্ছে আমার পড়াশোনা কন্টিনিউ করে যাওয়ার ইচ্ছা। সেটা মাস্টার্স হোক বা পিএইচডি করা হোক। বিএসসির পরে আমার পড়াশোনাটা করে যাওয়ার ইচ্ছা। এটা যদি আমার ফুলফিল হয়, ওই মোমেন্টে আমি মনে করব আমার স্বপ্নটা পূরণ হয়েছে। এবং তখন আমি আবার নতুন একটা স্বপ্ন দেখা শুরু করব। যেমন ক্লাস 10 অথবা ইন্টারে আমার স্বপ্ন ছিল আমার বুয়েটে আসা। সো আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখনকার স্বপ্ন হচ্ছে আমার মাস্টার্স বা পিএইচডিতে পড়াশোনাটা কন্টিনিউ করা। যদি ওটা হয় তাহলে সেই স্বপ্নটা পূরণ হবে এবং সেখানে গিয়ে হয়তো আমি আরেকটা নতুন স্বপ্ন দেখা শুরু করব। আমার ব্যক্তিগত যেটা অভিমত সেটা হচ্ছে জীবনের একটা পর্যায়ে এসে একটা বয়সে এসে এই অনুভূতিগুলো আসা খুবই স্বাভাবিক। তো আমার কাছে যেটা মনে হয় যে নিজের অনুভূতি দ্বারা বা আবেগ দ্বারা চালিত হওয়া উচিত না। এটা আসাটা খুবই স্বাভাবিক। এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। এটার জন্য নিজেকে দোষী ভাবা বা এটার জন্য অস্থির হওয়া যাবে না। আর যদি আমার নিজের উপর আত্মবিশ্বাস থাকে যে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, আমার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবো, তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা মানুষের সবসময়ই থাকে। সো নিজের আশেপাশের পরিবেশ, নিজের পরিবারের অবস্থা এবং নিজের কন্ট্রোল, নিজের আবেগের উপর কন্ট্রোলের উপর যে কনফিডেন্স, সব কিছুকে চিন্তাভাবনা করে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমার মনে হয়। এটা আমি কালকে রাতে আপনার থেকে যখন পাইলাম বা এর আগেও যখন আপনি বললেন, তখন এটা নিয়ে কিছু চিন্তাভাবনা আমার ছিল। আমি একটু আগেও ফোনে এটাই দেখছিলাম। সো বাংলাদেশে স্টুডেন্টদের জন্য কোনো প্ল্যাটফর্ম যদি দাঁড় করানো যায়, যেটা সত্যিকার অর্থে আসলেই কোনো একটা প্ল্যাটফর্মে স্টুডেন্টরা নিজেদের কথাগুলো শেয়ার করবে বা যারা সফল তারা সফলতার জন্য গাইডলাইন্স দেবে, বা যারা সফল হতে চায় তারা নিজেদের কোয়েরিগুলো জানতে পারবে বা কোয়েরিগুলো যারা সফল তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে এবং স্টুডেন্টদের কনসার্নগুলো শেয়ার করা হবে। যদি এরকম কোনো একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো যায় তাহলে সেটা অবশ্যই ভালো হবে, যেহেতু আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি এবং স্টুডেন্টও অনেক বেশি এবং দেখা যায় যে আমাদের অনলাইনে রিসোর্স অ্যাভেলেবল, প্লাস মানুষজন সেগুলো অ্যাভেল করতে পারছে। সেগুলো অ্যাভেল করতে পারার পরেও এখনও অনেক মানুষ গাইডলাইন পাচ্ছে না। সো যদি এরকম কোনো প্ল্যাটফর্ম দাঁড় করানো যায় সেটা অবশ্যই আমি বিশ্বাস করি স্টুডেন্টদের জন্য ভালো হবে, তাদের জন্য কল্যাণকর হবে এবং সামগ্রিকভাবে আমাদের স্টুডেন্ট সমাজকে আরও অনেক বেশি ইন্টিগ্রেট করবে বলে আমার বিশ্বাস। সো এটা যদি প্রতিষ্ঠিত হয়, আমি আশা করব এটা প্রতিষ্ঠিত হবে এবং যদি প্রতিষ্ঠিত হয় সেটা সকলের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করছি।